নমস্কার। আজকে আবারও চলে এলাম সায়েন্স এক্সপেরিমেন্ট চ্যানেলে নতুন একটি মজাদার ভিডিও নিয়ে। তো এখানে আজকের ভিডিওর বিষয়টা দেখতে পাচ্ছ তোমরা সবাই, আঙ্গুল না ভিজিয়ে পয়সা তোলা। পয়সা বলতে এখানে আমি কাগজের কোনো নোট নয়, এখানে কয়েনের কথা বলা হয়েছে। এই আঙ্গুল না ভিজিয়ে পয়সা তোলার জন্য আমার কি কি উপকরণের প্রয়োজন? আমার উপকরণ প্রয়োজন কাঁচের গ্লাস, কাগজ, কয়েন, জল, ট্রে। এই 5টা উপকরণ আমার প্রয়োজন। এখন আমি এগুলো সামনে করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এই যে জলের গ্লাস, ট্রে, এই যে কাঁচের গ্লাস, আর আমি একটা নিয়েছি দেশলাই। এখন আমি এই যে জলটা, কিছুটা জল আমি ট্রেতে ঢালছি। এখন আমি এই যে কয়েনটা, এটা একটা 5 টাকার কয়েন, দেখা যাচ্ছে নিশ্চয়ই 5 টাকার কয়েন। এই 5 টাকার কয়েনটাকে আমি জলের মধ্যে ফেলে দিলাম। এই কয়েনটাকে এখন আমি তুলতে গেলে এই যে জলের মধ্যে জল হাতে লেগে যাচ্ছে। তো এখন আমি এই কয়েনটাকে হাত না ভিজে কিভাবে তুলব? তোলার জন্য আমি এই কাগজটা নিয়েছি। এই কাগজটাকে দেশলাই কাঠি দিয়ে আগুন জ্বালাবো। এখন দেখতে পাচ্ছ, এখানে দেখো জলটা নেই, জলটা পুরোটা গ্লাসের মধ্যে উঠে গেছে। আর এই কয়েনটাকে আমি অনায়াসেই তুলতে পারছি হাতে জল না লাগবে। তো এটা কিভাবে সম্ভব হলো? এখানে গ্লাসের মধ্যে একটা কাগজের টুকরা দিয়ে আগুন ধরানোর ফলে গ্লাসের মধ্যে যে বায়ুটা আছে, বায়ুটা দহন হয়ে গেছে, অর্থাৎ পুড়ে গেছে। আমরা সবাই জানি বায়ুটা পুড়ে গেলে উষ্ণ হয়ে যায়, হালকা হয়ে যায়। উষ্ণ এবং হালকা হয়ে যাওয়ার জন্য গ্লাসের মধ্য থেকে বায়ু হালকা হয়ে বেরিয়ে গেছে এবং গ্লাসটা খালি শূন্য হয়ে গেছে। এবার যখন আমি গ্লাসটা এখানে উপর করে দিলাম, তখন বাইরে থেকে হাওয়াটা ঢোকার জন্য, অর্থাৎ এই গ্লাসের মধ্যে যে বায়ুটা, তখন এবার শীতল হওয়া শুরু হচ্ছে। যখনই শীতল হওয়া শুরু হচ্ছে, তখন বাইরে থেকে হাওয়া চাপ প্রয়োগ করছে। বাইরে থেকে হাওয়া চাপ প্রয়োগ করার জন্য এখানে জলটা গ্লাসের মধ্যে ঢুকে গেছে, আর এই কয়েনটা থেকে জল মুক্ত হয়ে গেছে। তো এইভাবে আমরা কয়েনটাকে তুলতে পারবো, হাত না ভিজিয়ে কয়েনটাকে তুলতে পারবো। তো এরপরে চলে যাব নেক্সট টপিকে। তো এবারে চলে যাচ্ছি নেক্সট যে বিষয়টা আমার, আগুন ধরলো নোট ফুটলো না কিভাবে? এটার জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করেছি? কাঁচের বাটি, অ্যালকোহল, যে অ্যালকোহল ব্যবহার করেছি, 2 রকমের অ্যালকোহল আছে আমার কাছে, আর আছে 20 টাকার নোট, জল, আর আমি ব্যবহার করেছি লোহার সাঁড়াশি আর দেশলাই। তাহলে কিভাবে করব আমরা? আমি প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে এই 20 টাকার নোটটাকে প্রথমে সামান্য ভিজিয়ে দিলাম। 20 টাকার নোটটাকে সামান্য ভিজিয়ে দিলাম। দেওয়ার পরে এই অ্যালকোহলটাকে এই কাঁচের পাত্রের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই ভেজানো 20 টাকার নোটটাকে এই অ্যালকোহলের মধ্যে ডুবিয়ে দিলাম।
দেশলাই কাঠিটা নাও। এবার আগুনটা যাতে না হাতে লাগে তার জন্য আমাকে কি করতে হবে, সাঁড়াশি দিয়ে ধরতে হবে, দিয়ে দেশলাই সাহায্যে এই দেখো নোটের মধ্যে আগুন ধরছে, আগুন ধরছে। এবং দেখতেই পাচ্ছ এই কাঁচের পাত্রটার মধ্যেও আগুন ধরে গেছে, যেহেতু অ্যালকোহল আছে। এটা কেন হচ্ছে, এর কারণ কি, এবার দেখতেই পাচ্ছ 20 টাকার নোটটা একদম সুরক্ষিত অবস্থায় আছে। 20 টাকার নোটটা কোথাও কোনো জায়গায় একটুও পড়েনি। এর কারণ কি, এর কারণ হচ্ছে অ্যালকোহল কি হয়, দাহ্য হয়, অর্থাৎ আগুনে পুড়ে যায়। অ্যালকোহল আগুনে পুড়ে যায়। কিন্তু আমি আগে জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, কেন, যাতে অ্যালকোহলটা নোটের মধ্যে থাকলে আগুন ধরলে যাতে নোটটা পুড়ে না যায়। যেহেতু জল দিয়ে আগে ভিজিয়ে দিয়েছি তাই নোটটা আমার সুরক্ষিত অবস্থায় আছে। কিন্তু এই যে অ্যালকোহলটা যে উপরে পড়েছিল, এই অ্যালকোহলটা পুড়ে গেছে। তাহলে এইভাবে তোমরা বাড়িতে এটা খুব সহজ সরলভাবে এবং খুব সাবধানতার সঙ্গে এটা করতে পারো। আগুন ধরবে কিন্তু নোটটা পুড়বে না। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি। থ্যাংক ইউ। পরের ভিডিওতে দেখা হচ্ছে।